কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যপাল। তিনি যে ভাব দেখাচ্ছিলেন তিনি সবার উপরে, মুখ্যমন্ত্রীরও উপরে, নির্বাচিত সরকারের প্রধানের উপরে, এই যে সুপ্রিমেসি, এটা যে বৈধ নয় সেটা আজ স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন। এটা রাজ্যপালের জন্য একটা বড় ধাক্কা এবং রাজ্যপালের জন্য একটা বড় শিক্ষা। যেভাবে উনি একের পর এক পছন্দ মতো কোনো নামকে বলেছেন গিয়ে উপাচার্যের কাজ চালাতে, এগুলো বৈধ ছিল না। কোনো অবস্থাতেই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এড়িয়ে গিয়ে রাজভবন থেকে এই স্বেচ্ছাচারিতা চলতে পারে না। সেটা আজ যেটা তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস দল বারবার বলে আসছিল, সেই কথাতেই মান্যতা দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। রাজ্যপালের উচিত এর থেকে শিক্ষা নেয়া, দেয়ালের লিখন পড়ে নেয়া। বারবার উনি সম্পূর্ণ অকারণে যে সংঘাতের রাস্তায় যাচ্ছেন, জটিলতা তৈরি করছেন, এবং তারপর দেখা যাচ্ছে তিনি ঠিক নন, তার জায়গাটাই নড়বড়ে। কারণ কোর্ট সেটা বলে দিচ্ছেন, মহামান্য আদালত সেটা বলে দিচ্ছেন। এবারের এই উপাচার্য নিয়ে যে শিক্ষা কেন্দ্রিক সুপ্রিম কোর্টের রায়, এরপরে রাজ্যপালের এই বিষয়ের একটি কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। রাজ্য সরকার যা পাঠাবে সেগুলো ওনার অনুমোদন করে দেওয়া উচিত। এটা একটা বিষয়, হয়তো রায়টা হয়েছে, কিন্তু এটা তো সংবিধানের স্পিরিট যে নির্বাচিত সরকার রাজ্য সরকার, তার মাথায় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার যেটা চাইছে পাঠাচ্ছে। সেই জায়গাটায় বসে যদি কেউ নন ইস্যু জটিলতা রাজনৈতিক কারণে অন্য কারণে তৈরি করেন, অহেতুক সময় নষ্ট হয়, অহেতুক জটিলতা হয়, আর দিনের শেষে সুপ্রিম কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজ্যপাল ভুল ছিলেন, রাজভবন ভুল ছিল।